আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা পেশাগত সাফল্যের পেছনে থাকা একটা গোপন কিন্তু সার্বজনীন কৌশলের কথা জানব। শুনতে অবাক লাগতে পারে তাই না? একজন নেতা, একটা ইমেল আর একজন চাকরি প্রার্থী, এদের জগৎ তো একদম আলাদা। কিন্তু মজার ব্যাপার হলো তারা সবাই প্রভাব বিস্তারের জন্য একই মৌলিক নিয়ম মেনে চলে। দেখুন, এই কৌশলটা কিন্তু কোনো চালাকি বা শর্টকাট না। এটা আসলে একটা কাঠামো যা দিয়ে খাঁটি প্রভাব তৈরি করা যায়। আপনি একটা টিম চালান বা প্রথমবারের মতো কারোর সাথে যোগাযোগ করছেন অথবা চাপের মুখে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইছেন, সব ক্ষেত্রেই এটা কাজে লাগে। তাহলে মূল কথায় আসি। যে কোনো সফল যোগাযোগের শুরুটা হয় একটা শক্তিশালী ভিত্তি থেকে, আর সেই ভিত্তিটা হলো চরিত্র। চলুন এই কৌশলের প্রথম নিয়মটা দেখে নেওয়া যাক। নেতৃত্ব বা সাংগঠনিক শক্তি নিয়ে যত গবেষণা হয়েছে, সবগুলোতেই একটা বিষয় স্পষ্ট। প্রভাব আসলে বাইরে থেকে আসে না, ভেতর থেকে তৈরি হয়। আর এর মূলে রয়েছে 4টি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য, যেগুলোকে আমরা এই কৌশলের স্তম্ভ বলতে পারি। সাধারণত ভাবা হয় দূরদৃষ্টি বা ভিশন থাকাটা কেবল বড় বড় সিইওদের কাজ, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর আসল মানে হলো আপনি যে কাজেই থাকুন না কেন, নিজের লক্ষ্যটা স্পষ্টভাবে দেখা এবং সেখানে পৌঁছানোর পথটা জানা। সাধুতা হলো আস্থার মতো, আর এই আস্থায় পেশাগত সম্পর্কের আসল মুদ্রা। এটা ছাড়া কোনো নেতৃত্বই বেশি দিন টেকে না, আর একজন নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করা তো প্রায় অসম্ভব হয়ে যায়। এই গুণটা যে কোনো পেশার মানুষের জন্যেই খুব জরুরি, কারণ এটাই প্রমাণ করে যে কঠিন পরিস্থিতিতেও কেউ তার লক্ষ্যের প্রতি কতটা দৃঢ় এবং প্রতিশ্রুতিবদ্ধ। সহজে হাল না ছাড়ার মানসিকতা। আন্তরিকতার মানে হল নিজের ব্যক্তিগত লাভের কথা না ভেবে দলের সম্মিলিত লক্ষ্যের প্রতি যত্ন নেওয়া। এটা প্রমাণ করে যে কাজের প্রতি এবং সহকর্মীদের প্রতি আপনার একটা খাঁটি টান আছে। বেশ, তাহলে ভিত্তি তো তৈরি হলো। এখন প্রশ্ন হলো, সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগটা কিভাবে তৈরি করা যায়। চলুন পরের ধাপে যাওয়া যাক। প্রথম যোগাযোগের, বিশেষ করে কোল্ড ইমেলের ক্ষেত্রে কিছু সহজ কিন্তু স্পষ্ট নিয়ম আছে। সবচেয়ে বড় ভুল হলো ওই যে জেনেরিক ঠিকানাগুলো, যেমন info@company.com, ওগুলোতে ইমেল পাঠানো। এগুলো বেশিরভাগ সময়ই কেউ দেখে না। এর চেয়ে অনেক বেশি কার্যকর হলো সঠিক ব্যক্তিটিকে খুঁজে বের করে তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা। আর শুধু কি লিখছেন তাই নয়, কারিগরি দিকটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন নতুন একটা ডোমেইন ব্যবহার করা বা SPF, DKIM এর মতো ডিজিটাল রেকর্ড সেট করা। এগুলো অনেকটা ডিজিটাল পাসপোর্টের মতো কাজ করে। এগুলো প্রমাণ করে যে ইমেলটা কোনো স্প্যামারের কাছ থেকে আসেনি, এসেছে একজন সত্যিকারের পেশাদারের কাছ থেকে। এতে আপনার ইমেলের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। তো এই যে গুণগুলোর কথা বললাম, এগুলো তো শুধু মুখের কথা নয়, আসল পরীক্ষাটা হয় চাপের মুখে। চলুন দেখি সেই চূড়ান্ত মুহূর্তে কিভাবে নিজের চরিত্র আর যোগাযোগের দক্ষতা প্রমাণ করতে হয়। আর সেই চূড়ান্ত মুহূর্তটা কি? চাকরির ইন্টারভিউ। এটাই সেই জায়গা যেখানে এতক্ষণ ধরে আলোচনা করা গুণগুলো বাস্তবে করে দেখাতে হয়। চলুন ইন্টারভিউয়ের সবচেয়ে কঠিন প্রশ্নটার মুখোমুখি হওয়া যাক। এই একটা প্রশ্নই কিন্তু আপনার চাকরি পাওয়া বা না পাওয়ার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। এই প্রশ্নের উত্তরেই আপনার আন্তরিকতা আর সাধুতাকে কোম্পানির লক্ষ্যের সাথে জুড়ে দিতে হবে। এটা কিন্তু নিজের ঢাক পেটানোর জায়গা না, বরং এটা দেখানোর সুযোগ যে আপনার যোগ্যতা আর কোম্পানির চাহিদা কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। এবার আসা যাক সেই প্রশ্নে যেটা প্রায় সবাই ভয় পায়, কিন্তু সত্যি বলতে কি এটা আসলে একটা দারুণ সুযোগ। একটা ভালো উত্তর আপনার দুর্বলতাকে একটা ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে পারে। এটা প্রমাণ করে যে আপনি নিজের সম্পর্কে সচেতন এবং নিজেকে উন্নত করার জন্য সব সময় চেষ্টা করেন। আপনার অধ্যবসায় এখানেই ফুটে ওঠে। যখন এই প্রশ্নটা করা হয়, তখন কিন্তু শুধু আপনার ব্যক্তিগত স্বপ্নের কথা জানতে চাওয়া হচ্ছে না, বরং পরীক্ষা করা হচ্ছে আপনার দূরদৃষ্টি। একটা সঠিক উত্তর এটাই প্রমাণ করবে যে আপনার ব্যক্তিগত লক্ষ্যগুলো ওই কোম্পানির ভবিষ্যতের সাফল্যের সঙ্গে জড়িত। তাহলে এই যে এতক্ষণ ধরে নেতৃত্ব, কোল্ড ইমেল আর ইন্টারভিউ নিয়ে কথা বললাম, এ সবগুলোকে একসাথে বাঁধার সূত্রটা কি? পুরো ব্যাপারটা আসলে এই 3টা সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়মের উপর দাঁড়িয়ে আছে।
আর এই নিয়মগুলো যে কোনো পেশাগত ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। তাহলে মূল কথা হলো, পেশাগত প্রভাব কোনো রহস্যময় ব্যাপার না, এটা আসলে শক্তিশালী চরিত্র আর স্মার্ট আন্তরিক যোগাযোগের একটা মিশ্রণ। ভাবুন তো, একটা দেশ চালানো থেকে শুরু করে একটা সাধারণ ইমেল পাঠানো পর্যন্ত সব ক্ষেত্রেই এই নীতিগুলো কিন্তু একই। এখন তো পুরো কৌশলটাই আপনার সামনে খোলা। প্রশ্ন একটাই, আপনার প্রথম পদক্ষেপ কী হবে?